আজকে মশার একদিন কি আমার একদিন। মশা দমনের জন্য আজকে মশার এই পাত্রটা তো কিনেছি কয়েল রাখার জন্য, তারপরেও কিনেছি নতুন মশারি। আগের আর একটা পাত্র ছিল মশা রাখার, এই যে সেটা নষ্ট হয়ে গিয়েছে, আবার নতুন করে কিনেছি। সারাটা দিনে মশা কামড় দিবে, আবার সন্ধ্যা লাগলে তো কথাই নেই। আজকে তাই মশা দমনের জন্য ব্যবস্থা নিয়েছি কঠোরভাবে। এই মশারিটা কিনেছিলাম গত পরশুদিন, ব্যবহার করা হয়ে গিয়েছে। তারপর ভাবলাম আপনাদের সাথে তো ভিডিও শেয়ার করা হয়নি, তাই কি হয়, তাই আজকে আবার সেই মশারিটা খুলে নিয়ে এসে ভিডিও শুরু করে দিয়েছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ ভিডিও। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। যে যেখান থেকে দেখছেন আমার ভিডিওটি, অবশ্যই একটি করে লাইক দিয়ে কন্টিনিউ করবেন। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই তো এই মশারিটা কিনেছিলাম, অনেক সুন্দর ছিল মশারিটা, আমার নিচের ডিজাইনটা খুবই পছন্দ হয়েছে। আর মশার রাখার এই কয়েলের পাত্রটা কিনেছিলাম, সেটা নষ্ট হয়ে গিয়েছিল আগেরটা, এই জন্য আবার নতুন করে কিনলাম, যে মশার ব্যবস্থা আগে করে নেই। শুধু মশার ব্যবস্থা করলেই তো হবে না, পেটেরও ব্যবস্থা করা লাগবে। তাই এই তো আবার রান্নাবান্নায় চলে আসলাম। আজকে পুয়ের ফল ভাজি করব। পুয়ের ফল এখন পাওয়া যাবে, এখন শীতের সময় পুয়ের ফল পেকে ওঠে, খুবই মজা লাগে খেতে। একটু আলু দিয়ে আমি ভাজি করি, এই যে আলু কেটে নিয়েছি ছোট ছোট করে, আর ইলিশ মাছ জাল করব, আর সাথে ছোট মাছ রান্না করব। তাহলে দেখতে থাকুন কি করছি। এই তো আমি ছোটো মাছগুলো পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন সব কিছু হাতে মাখিয়ে বসিয়ে দিয়েছি, বাটা মশলা গুঁড়া মশলা দিয়ে। আর অন্যদিকে এখন পুয়ের ফলগুলো ভেজে নিব, আমি সিদ্ধ করে নিব, হালকা ভাপিয়ে নিব আলু আর এই পুয়ের ফল দিয়ে, সাথে কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ আর পরিমাণ মতো লবণ দিয়ে সিদ্ধ করে নিতে হবে। আর ছোট ছোট করে আলু রেখেছিলাম কেটে, সেটাও দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি রসুন কুচি, দিয়ে দিলাম কাঁচামরিচ ফালি করে কিছুটা, আর অল্প পরিমাণে পেঁয়াজ, কারণ আবার বাগার দিতে হবে, তখনও পেঁয়াজ আর রসুন লাগবে। রান্নাটা আসলে যার যার রুচি অনুযায়ী যে যেরকম খেতে পছন্দ করে, আমরা এইভাবেই খেয়ে থাকি। এই তো আমি এখন সিদ্ধ করে নিব, ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই পর্যায়ে প্রায় সেদ্ধ হয়ে এসেছে, এখন দিয়ে দিলাম হলুদ, এখনই হলুদ দিয়েই আমি, আর এখন বাগার দিয়ে দিব, সেদ্ধ প্রায় হয়েই গিয়েছে 90%। এই তো রসুন আর পেঁয়াজ দিয়ে দিব এখন বাগারে। সকালবেলা জারিনের বাবা অফিসে গিয়েছে, রুটি খেয়ে, আমরা সকালে বেশিরভাগই রুটি করা হয়, না হলে পরোটা, মাঝে মাঝে ভাতও করা হয়। এদিকে ইলিশ মাছটাও হচ্ছে, জাল করেছি। এই তো আমার রান্না কমপ্লিট, পুয়ের ফল ভাজি, ছোট মাছ চচ্চড়ি আর ইলিশ মাছ জাল করা। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। যদি আমার ভিডিওটার কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। আল্লাহ হাফেজ সবাই।